আল্লাহর কাছে দোয়া করলো রব্বুল আলামিন, আমার দাম্পত্য জীবন 8 বছর 10 বছর হয়ে গেল, এখন পর্যন্ত কোনো সন্তানাদি নাই। এই গৌর গোবিন্দের রাজত্বে তোমার রসুলের একটা সুন্নাত আমল হচ্ছে না। রব্বুল আলামিন, তুমি যদি আমাকে একটা পুত্র সন্তান দান করো, এই গৌর গোবিন্দের রাজত্বে তোমার বিশ্ব নবীজির সুন্নাতের একটা আমল হবে। আমার সন্তানের জন্য আমি গরু জবাই করে আকিকা করে নবীজির সুন্নাতকে জিন্দা করে দেব। বলুন সুবহানাল্লাহ। সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেল। দেখতে দেখতে শেখ বুরহানুদ্দিনের স্ত্রীর পেটে সন্তান এসে গেল। 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, এইভাবে যেতে যেতে যখন 10 মাসে পৌঁছে গেল, এমন একটা সময় যখন ডেলিভারি হলো, দেখা গেল শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহি আলাইহির স্ত্রীর পেট দিয়ে এত সুন্দর সুদর্শন সন্তান জন্মগ্রহণ করলো। এমন সন্তান জমিনের বুকে দ্বিতীয়টি আর দেখা যায় না। আসসালামু আলাইকুম আল কারীমে স্বাগতম। ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على. সূরা হাসর নামে একটি সূরা আছে। এই সূরার ছোট্ট একটা আয়াতের অংশ আমি তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিলে এই আয়াতকে সামনে নিয়ে আমরা কোরআন সুন্নাহর আলোচনা শুনব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বক্তা শ্রোতা উভয়ের হাসরের ময়দানে কামিয়াবি আর সফলতা অর্জন করতে পারে এমন কিছু সুন্দর আলোচনা আমাদের জবান দিয়ে বের করে দেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সরল অর্থ বলি, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব তোমাদেরকে যেটা দেয় সেটা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর যেটা বর্জন করতে বলে ওটা তোমরা বর্জন করো।
কথা হচ্ছে দুইটা, আল্লাহর হাবিব যেটা দেয় সেটা গ্রহণ করো, যেটা পালন করতে বলে সেটা পালন করো, যেটা নিষেধ করে সেটা থেকে তোমরা পরহেজ করো, সেটা থেকে বিরত থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? আরো জোরে বলুন কাকে? আল্লাহর ভয় অর্জন করতে হবে। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের কথা বলেছেন। কেন? আল্লাহর হাবিব বিশ্ব নবী, এমন এক নবী আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। দুনিয়ার বুকে দুই পিস তৈরি করেনি, অনলি ওয়ান পিস। আল্লাহু আকবার বলেন। এমন একজন নবী প্রেরণ করেছেন, একজনই তিনি তৈরি করেছেন, দ্বিতীয় আর কোন ব্যক্তিকে তিনি সৃষ্টিই করেন নাই। এত উত্তম সুন্দর আখলাকের অধিকারী করে আমাদের নবীকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, যদি আল্লাহর হুকুম কেউ পালন করতে পারে আর বিশ্ব নবীজির সুন্নাহকে ফলো করতে পারে, তাহলে এই ব্যক্তি দুনিয়ায় বসে যে কোনো বিপদে আপদে পড়ে যখন আল্লাহ তাআলাকে ডাক দিবে, তো ওই ব্যক্তির আওয়াজটি সাত আসমান পেরিয়ে আরশে আজিমে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে বলবেন, আগামী বছর বলবেন। কথা বলেন না কেন? কখন বলবেন? কথা বলেন না কেন? কখন বলবেন? কি আমার ভাষা বুঝতেছেন না আপনারা? আপনার বাড়ি মেহেরপুর, আমার বাড়ি যে কুষ্টিয়া চুয়াডাঙ্গা। আসলে আওয়াজ হবে কি করে বলেন তো? আজ থেকে 10-20 বছর পূর্বে আমরা দেখতাম প্রত্যেকটা ফ্যামিলিতে দেশি মোরগ আর মুরগি পুষতো আর ওই গোশগুলো খেত, যার কারণে গলায় জোরও ছিল, কারণ দেশি মোরগ বাঘ আসতে দেয় না, জোরে দেয়। আর এখন হয়েছে যে ব্রয়লার আর পোল্ট্রি, ও সারাদিন খায় আর ঘুমায়। তো ওইটা খাইয়ে আর কি হবে? আওয়াজ কি বের হওয়ার কথা? এই কথা বলেন। আসলে আপনারাও দেশি, আমিও দেশি। ওয়াজ শুনছেন বসে বসে, জবাব দিবেন কষে কষে। রাজা আছেন তো ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, যে কথা বলতেছিলাম, ইতিহাসের মধ্যে লিখছে, যখনই বান্দা আল্লাহর হুকুম পালন করছে আর বিশ্ব নবীর সুন্নাত মেনে চলেছে, ওই মানুষটি এই দুনিয়ায় বসে ডাক দিয়েছে আল্লাহর আরশে আজিমে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে প্রত্যেকটা বিষয় খুলে খুলে আমাদেরকে বলে দিয়েছেন। কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে ডাক দেয়, তার দৃষ্টান্ত আল্লাহর নবী বিশ্ব নবী দেখিয়েছেন। ইসলামী ইতিহাসের মধ্যে সর্বপ্রথম যে যুদ্ধ সংগঠিত হয়েছিল, ওই যুদ্ধটা ছিল বদরের যুদ্ধ। জোরে বলুন কিসের যুদ্ধ? বদরের যুদ্ধ ছিল। যে যুদ্ধের মধ্যে মুসলমানদের কোনো অস্ত্র ছিল না, কোনো খাদ্য ছিল না, সৈন্য সংখ্যা ছিল মাত্র 1000। উহুদ বদরের ওই ইতিহাস তোমার কি মনে পড়ে না? যেই যুদ্ধে মুসলমানের কোনো অস্ত্রই ছিল না, তোমার কি মনে পড়ে না? একটু আওয়াজ করে বলা যাবে কি মারহাবা? আল্লাহর নবী বিশ্ব নবী 313 জনের বাহিনী গঠন করে যখন বদরের প্রান্তে উপস্থিত হয়ে গেল, আমার ভাইয়েরা, এমন একটি জায়গা তিনি দখল করলেন, নরমাল পজিশনের একটি জায়গা দখল করলেন। মাত্র 313 জনের বাহিনী, যে বাহিনীর বিরুদ্ধে আল্লাহর নবী বিশ্ব নবী যুদ্ধ করার জন্য বদরের প্রান্তরে গেলেন, ওই বাহিনীর কুফার বাহিনীর সৈন্য সংখ্যা ছিল 1000 এক বিশাল বাহিনী, যাদের খাদ্যের কোনো অভাব ছিল না, অস্ত্রের কোনো অভাব ছিল না, যুদ্ধ সামগ্রী যথেষ্ট পরিমাণে ছিল। কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী মাত্র 313 জনের যে বাহিনী নিয়ে বদরের প্রান্তে উপস্থিত হলেন, মাত্র 313 জনের বাহিনী 1/3 কম। জোরে বলুন ঠিক কিনা? যাদের হাতের মধ্যে কোনো অস্ত্র নাই, পেটের মধ্যে কোনো খাবার নাই, যুদ্ধ করার মতো সামগ্রী খুবই কম, এমন 313 জনের বাহিনী নিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী যখন বদরের প্রান্তে উপস্থিত হয়ে গেলেন, যুদ্ধের দামামা বেজে গেল। মুসলমান নারে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দিয়ে যুদ্ধ করে শুরু করলো। জোরে বলুন সুবহানাল্লাহ।
মুসলমান যে কোনো পরিস্থিতির মোকাবেলা করবে তো সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের নামে তাকবীর দিবে। জোরে বলুন ঠিক কিনা? মুসলমানদের মূল অস্ত্র হচ্ছে আল্লাহু আকবারের তাকবীর। জোরে বলুন ঠিক কিনা? মুসলমানদের অস্ত্র নাই, মুসলমানদের কোনো শক্তি নাই, কোনো শক্তি প্রয়োজন নাই। মুসলমানের জবানে যদি আল্লাহু আকবারের স্লোগান থাকে, কাফের বেঈমানেরা লেজ গুটিয়ে পালানোর সুযোগ পাবে না। জোরে বলুন ঠিক কিনা? নারায়ে তাকবীর, আরো জোরে বলতে হবে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো। রাজা আছেন তো ইনশাআল্লাহ? তাকবীর দিবেন তো? তাকবীর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। ও রব্বাকা ফাকাব্বির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার তাকবীরটা জোর আওয়াজে দিতে হবে। তোমার রবের নামের তাকবীর প্রচার করো। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী হাঁটি হাঁটি পা পা করে তাঁবুর মধ্যে প্রবেশ করলেন, জায়নামাজ বিছায়ে দাঁড়িয়ে গেলেন। বান্দা যখন কোনো সমস্যায় পড়বে তো সর্বপ্রথম 2 রাকাত নামাজ আদায় করে রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করা লাগবে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী জায়নামাজ বিছায়ে 2 রাকাত নামাজ আদায় করে সালাতুল হাজত নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 হাত উত্তোলন করে দিলেন। রব্বুল আলামিন তোমার আরো সাজিম থেকে তুমি বদরের প্রান্তরের দিকে চেয়ে দেখো, মাত্র 313 জনের বাহিনী নিয়ে বদরের প্রান্তরে উপস্থিত হয়েছে আমি। আয় আল্লাহ তাআলা তাকিয়ে দেখো, আমার সাহাবায়ে কেরামের হাতের মধ্যে কোনো অস্ত্র নাই, পেটের মধ্যে কোনো খাবার নাই, যুদ্ধ করার মতো কোনো সামগ্রী আমাদের হাতে নাই। আয় আল্লাহ তাআলা এই 313 জনের বাহিনী গঠন করতে আমি বদরের প্রান্তরে আসার পূর্বে এই 313 জনের বাহিনী গঠন করার জন্য আমি মক্কার অলিতে গলিতে গিয়েছি। মক্কার যুবকেরা আমাকে পাথরের ন্যায় বৃষ্টি বর্ষণ করার মতো করে মেরেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা তায়েফের ময়দানে গেছি, তায়েফবাসীরা আমাকে প্রচন্ডভাবে আঘাত করেছে। সমস্ত সবকিছু বিসর্জন দিয়ে যখন মসজিদে নামাজের জন্য দাঁড়িয়েছি, রব্বুল আলামিন কাফের বাহিনী উটের পচা ভুঁড়িগুলো আমার মাথার উপরে চাপিয়ে দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করার ষড়যন্ত্র করেছে। আল্লাহ তাআলা সব চোখে বিলীন করে 313 জনের বাহিনী গঠন করে আজকে যখন বদরের প্রান্তরে আমি উপস্থিত হয়েছি, রব্বুল আলামিন তাকিয়ে দেখো ওদের হাতের মধ্যে কোনো অস্ত্র নাই, পেটের মধ্যে কোনো খাবার নাই। রব্বুল আলামিন যুদ্ধ করার মতো কোনো বাহন নাই, বাহন ছাড়া ক্ষুধার্ত নিরস্ত্র এই বাহিনীকে আমি বদরের প্রান্তরে উপস্থিত হয়েছি। আজকে যদি বদরের প্রান্তরে আমার বাহিনী হেঁটে যায়, হারিয়ে যায়, রব্বুল আলামিন কাদেরকে নিয়ে তোমার দিনের কাজ করব গো আল্লাহ? এই বলে যখন চোখের পানি ছেড়ে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে বিশ্ব নবীজি চোখের পানি ছেড়ে দিলেন। আগেই বলেছি লাইন যদি ঠিক থাকে, সংযোগ যদি ঠিক থাকে, আল্লাহ রব্বুল আলামিনের কান্না আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমে কথাগুলি পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী যখনই চোখের পানি ছেড়ে দিয়েছেন, আল্লাহর নবীর কান্না আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারে নাই, জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন, যাও যাও আমার হাবিবকে জানিয়ে দাও আজকে বদরের প্রান্তরের মহাবিজয় আমি রব্বুল আলামিন তোমাকে দান করে দিলাম। আরো আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে যখন দোয়া করলেন, কাঁদলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে ওহী নাজিল করে দিলেন, ওগো আমার হাবিব আপনি টেনশন করবেন না, বদরের প্রান্তরে মহাবিজয় অর্জন করার জন্য যা কিছু প্রয়োজন সবকিছু আমি তোমার জন্য সবকিছু রিজার্ভ বাহিনী পাঠিয়ে দিলাম। যুদ্ধ শেষ হয়ে গেল, যুদ্ধের সমাপনীতে মুসলমানেরা মহাবিজয় অর্জন করেছেন। আমার ভাইরা যুদ্ধ শেষ হয়ে গেল, মহাবিজয় অর্জন করে
সাহাবায়ে কিরাম যার যার গন্তব্যে চলে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবায়ে কিরামদেরকে একত্র করে ডাকলেন, বললেন, ও সাহাবীরা, যুদ্ধের ময়দানের একটু কারগুজারি আমাদেরকে একটু শোনাও দেখি। এক এক সাহাবী এক এক রকম অলৌকিকতার ঘটনা বর্ণনা করতে লাগলেন। এরই মধ্যে একজন সাহাবী হাত উত্তোলন করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানের কারগুজারি অনেক ঘটনা আমার মনে পড়ে যায়, কিন্তু এখনো পর্যন্ত একটি ঘটনা আমার বুঝে আসে নাই গো পয়গম্বর। আল্লাহর নবী বলেন, ও সাহাবী, যুদ্ধের ময়দানের কি ঘটনা তুমি দেখেছো এখন পর্যন্ত তোমার বুঝে আসে নাই? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক কাফিরকে আমি ধাওয়া করেছি। আল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম করে বলে যে আল্লাহর হাতে আমার কুদরতি হাতে আমার জান, আল্লাহ তাআলা রব্বু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি এখনো পর্যন্ত আমি কোনো কাফের বেঈমানদের কাছে এখনো পর্যন্ত পৌঁছাতে পারি নাই। আমার নাঙ্গা তলোয়ারটা খুলে একজন কাফেরকে ধরাশায়ী করার জন্য যখন অগ্রসর হয়েছি, কোনো মুসলমান ভাইও সেখানে উপস্থিত হতে পারে নাই, আমিও উপস্থিত হতে পারি নাই, কিন্তু দেখলাম তার কাছে পৌঁছানোর আগেই তার কল্লা থেকে গর্দানটা দ্বিখণ্ডিত হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী আনন্দের চোটে কেঁদে ফেলেছেন। সাহাবীকে বললেন, ও সাহাবী, তুমি যে দৃশ্যটি দেখেছো এই দৃশ্য তোমাদের কোনো যোগ্যতা নয়, আমার কোনো যোগ্যতা নয়। তোমরা মনে করেছো যুদ্ধের ময়দানে তোমাদেরকে লাগিয়ে দিয়ে আমি মনে হয় তাঁবুর মধ্যে আরাম ফরমাচ্ছিলাম। না না, যতক্ষণ পর্যন্ত তোমরা যুদ্ধ করছিলে ততক্ষণ পর্যন্ত আমি আমার আল্লাহর সাথে 24 ঘন্টা যোগাযোগ রক্ষা করে চলেছিলাম। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা আগেই জানিয়ে দিয়েছেন, ও আমার হাবিব, আমি টেনশন করবেন না, আজকের বদরের প্রান্তরের মহাবিজয় আমি আপনাকে দান করে দিব। আর এই বিজয় অর্জন করার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু আমি পাঠিয়ে দিয়েছি। ও সাহাবী, তুমি যে দৃশ্যটি দেখেছো এটা আমার যোগ্যতা নয়, তোমার যোগ্যতা নয়, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত স্পেশাল বাহিনীদের হত্যা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন তো, বদরের প্রান্তরে সাহাবায়ে কেরাম বিশ্ব নবী যে বিজয় অর্জন করেছেন এটা কার সাহায্য? আরো জোরে বলুন, কার সাহায্য? এই জন্য মুসলমান আল্লাহর সাহায্য ছাড়া কোথাও বিজয় অর্জন করতে পারে নাই, পারবে না। আল্লাহর সাহায্য প্রয়োজন 100%। আল্লাহর সাহায্য না থাকলে কখনোই মুসলমান সামনে অগ্রসর হতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহর হুকুম আর বিশ্ব নবীজির সুন্নাত পালন করা লাগবে। আজ থেকে 10-20 বছর পূর্বে এই আলোচনা যদি মানুষের সামনে করা হতো, বিশ্বাস হতো না। দুনিয়ার বুকে আল্লাহর নবী দরখাস্ত করলেন, আর এই কথাটা মাত্র কয়েক মিনিটের ব্যতিক্রমে ভাবে আসমানে পৌঁছে যাবে, এটা বিশ্বাস হতো না। কিন্তু এখন অনেক সহজ হয়ে গেছে। বলতে পারেন, হুজুর কি জন্য সহজ হয়েছে? 10 বছর পূর্বেও আমরা কল্পনা করতে পারি নাই যে লন্ডনে আমার ভাই থাকবে, ওখান থেকে কথা বলবে, আমি দেখে দেখে কথা বলতে পারবো। জোরে বলুন ঠিক কিনা? এখন দেখেন কত ইজি হয়ে গেছে ডিজিটাল যুগে। আপনার ভাই, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার যে কোনো বন্ধু জার্মান, জাপান, আমেরিকা যেখানেই থাকুক না কেন, শুধুমাত্র একটা মেসেজ করে দিবে, মুহূর্তের মধ্যে আপনার মেসেঞ্জারে এসে ধাক্কা লেগে যাবে। বলুন সুবহানাল্লাহ। এটা কার তৈরি? কার দেওয়া? আল্লাহর দেওয়া। 10 বছর পূর্বে আমরা কল্পনা করতে পারি নাই। 10 বছর পূর্বে আমরা দেখেছি কোনো ভাই, কোনো বন্ধু বিদেশ থেকে যখন তার কথা শোনার জন্য কথাগুলো রেকর্ড করে আপনার ক্যাসেটের মধ্যে বাজানো হতো, কি বলেন ঠিক কিনা? এলাকার সমস্ত মানুষ তার কথা শোনার জন্য জড়ো হয়ে যেত, আসতে লাগলো প্রায় 1 মাস। এখন চিঠিপত্রর বিধান উঠেই গিয়েছে, কি বলেন ঠিক কিনা? এখন যে মেসেঞ্জার, ভাইবার, ইমো, কত কিছু নতুন নতুন সফটওয়্যার আবিষ্কার হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? মুরব্বী ভাইরা মনে করছে মেসেঞ্জার
আর ইমো আর ভাইবা কি খাতি হয় না, কি করতে হয়, মারতে হয়, কি বলেন ঠিক কিনা? কিন্তু যুবকরা ঠিকই জানে, কি বলেন ঠিক কিনা? যুবকরা জানে কি জানে না? এই যে ইমো, মেসেঞ্জার আর ভাইবার কি মেসেজে পটুরে ভাই, লন্ডন থেকে মারবে 5 সেকেন্ডের ব্যবধান, নিমিষেই আপনার মেসেঞ্জার এসে ধাক্কা লেগে যাবে। কিন্তু শর্ত আছে। শর্ত কি? আপনার এখানেও ডাটা কানেকশন দেওয়া লাগবে। জোরে বলুন ঠিক কিনা? ডাটা কানেকশন দেওয়া লাগবে। যদি ডাটা কানেকশন বন্ধ থাকে, ওই দিক থেকে আপনার বন্ধু যতই আপনার মেসেজ পাঠাক, আপনার মোবাইলে ধাক্কা লাগবে না। কি বলেন ঠিক কিনা? তাহলে আমাদের যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কানেকশন করতে হয়, উভয়ের ডাটা কানেকশন চালু থাকার দরকার আছে না নাই? এর জন্য বলেন আছে না নাই? বলতে পারেন হুজুর, সাম্প্রতিক কালে ওই যে ইরাকের মুসলমানদেরকে আক্রমণ করলো, গোটা পৃথিবীর মুসলমানেরা চোখের পানি ছেড়ে কাঁদলো। এই যে মায়ানমারের মুসলমানদেরকে মারলো, গোটা পৃথিবীর মুসলমানেরা চোখের পানি ছেড়ে কাঁদলো। এখন ইন্ডিয়ার মুসলমানদেরকে মারছে, এখনো মুসলমানরা নামাজ কালাম পড়ে দোয়া করে, এটাও তো কাঁদছে। জোরে বলুন ঠিক কিনা? বলতেন হুজুর আমরা তো কাঁদলাম কাঁদলাম, কিন্তু আমাদের কান্না আরশে আজিম পর্যন্ত পৌঁছায় না। কারণটা কি? আমার ভাইয়েরা, এটা বুঝতে হলে আমাদেরকে সুন্দর একটা দৃষ্টান্ত বোঝা লাগবে। আপনারা সকলেই জানেন, বর্তমান ডিজিটাল যুগে যত কোটি মানুষ বাংলাদেশে বসবাস করছে, অধিকাংশ মানুষের হাতে একটা জিনিস আছে। এইটার নামটা কি সবাই বলেন? আরো জোরে বলুন কি? এই মোবাইল শুধু মানুষের হাতে একটা নয়, বরং প্রত্যেকটা মানুষের হাতে 2টা 3টা করেও আছে। ঠিক কিনা? এখন এই মোবাইল দিয়ে কথা বলতে হলে আপনাকে 4টি শর্তের সমন্বয় করা লাগবে। জোরে বলুন কয়টি? 4টি শর্তের সমন্বয় করা লাগে। 1 নাম্বার হচ্ছে মোবাইল সেটটা ভালো হওয়া লাগবে, ব্যাটারি ঠিক আছে কিনা এটাও দেখা লাগবে। 2 নম্বরের শর্ত হলো এর মধ্যে আপনাকে সিম কার্ড ঢোকানো লাগবে, সব থেকে দামি নেটওয়ার্ক ওয়ালা সিম কার্ড। গ্রামীণ ফোনের একটি সিম কার্ড আপনি ঢুকালেন। 3 নম্বর শর্ত হলো এর মধ্যে ফ্ল্যাক্সি লোড নেওয়া লাগবে। সর্বোচ্চ আপনি 10,000 টাকা পর্যন্ত ফ্ল্যাক্সি লোড নিলেন। এরপরে 4র্থ নাম্বার শর্ত হলো ফোনটি নেটওয়ার্কের মধ্যে থাকা লাগবে। জোরে বলুন ঠিক কিনা? সেটটা ভালো হলো, এমত অবস্থায় কোন রকম কোন সিম কার্ড আপনি প্রবেশ করার নাই, শুধু সেটটা কিনেই যদি হ্যালো হ্যালো বলেন, কথা হবে নাকি? এই সবাই বলুন হবে? হবে না। আপনি সব থেকে দামি নেটওয়ার্ক ওয়ালা গ্রামীণ ফোনের একটি সিম কার্ড আপনি ঢুকালেন, এখন পর্যন্ত আপনি 3 আর 4 নম্বর শর্ত পূরণ করেন নাই। শুধুমাত্র সিম কার্ড ঢুকিয়েই যদি কথা বলতে শুরু করেন, আপনার কথা হবে না। জোরে বলুন ঠিক কিনা? 3 নম্বরের শর্ত আপনি 10,000 টাকা পর্যন্ত ফ্ল্যাক্সি লোড নিলেন, শুধু ফ্ল্যাক্সি লোড নিয়েছেন, সেটটাও ভালো হলো, সিম কার্ডটা উন্নত মানের এবং সব থেকে দামি 10,000 টাকা পর্যন্ত আপনি ফ্ল্যাক্সি লোড নিয়েছেন। এমত অবস্থায় আপনি হ্যালো হ্যালো বললে যাবে না। আপনার 4 নাম্বার শর্ত হলো আপনাকে নেটওয়ার্কের আওতায় থাকা লাগবে। জোরে বলুন ঠিক কিনা? নেটওয়ার্কের আওতায় যদি আপনি না থাকেন, এই ফোন দিয়ে জার্মান জাপান তো দূরের কথা, আপনি এখান থেকে বসে আপনার বাড়ির পাশে ওই বাড়িতে কল দিলেও আপনার ফোনের কল ওই ফোনে পৌঁছাবে না। জোরে বলুন ঠিক কিনা? তার মানে হলো 4টি শর্তের সমন্বয় করা লাগবে। এই দুনিয়ার বুকে মানুষ যে ফোন তৈরি করেছে, এই ফোনটা দেখেন কত শক্তিশালী। 4টি শর্তে যদি সমন্বয় করা হয়, এই ফোন দিয়ে যখন মনে চাই তখন কথা বলা যায়, যেথায় মনে চাই সেখানে কথা বলা যায়, যে কথা মনে চাই সেই কথাই বলা যায়। কিন্তু 4টি শর্ত যদি আপনি সমন্বয় না করেন, এই ফোন দিয়ে জার্মান জাপান আমেরিকা মালয়েশিয়া তো দূরের কথা, বাড়ির পাশে আরেক বাড়িতে কল দিলেও কখনো যাবে না। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো, মানুষের তৈরি মোবাইল ফোন দিয়ে কথা বলতে হলে যেমন 4টি শর্তের সমন্বয় করা লাগে, আমি রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে হাজারো
হাজারো মানুষ নামের মোবাইল ফোন পাঠিয়েছে। এই মানুষ যদি 4টি শর্তের সমন্বয় নিজেকে করতে পারে, সাজাতে পারে, এই মানুষটি অনুকূল প্রতিকূল যে অবস্থায় থাকুক না কেন, এই মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিন বলে একবার ডাক দিবে, দুনিয়ার ফোন দিয়ে শুধুমাত্র দুনিয়ার মধ্যে খবর পৌঁছানো যায়, প্রথম আসমানের উপরের খবর নেওয়াও যায় না, দেওয়াও যায় না। বাড়ির পাশে বাপকে দাফন করে রাখলাম, যুগ যুগ বছর হয়ে গেল, এখন পর্যন্ত বাপের কোনো খবর নেওয়ার কোনো সুযোগ নাই। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের তৈরি করা ফোন দিয়ে যদি 4টি শর্ত সমন্বয় না করে, এই ফোন দিয়ে কোনো কাজ হয় না। আর যদি সমন্বয় করতে পারে, দুনিয়ার মধ্যে কথা বলা যায়, যোগাযোগ করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিও দুনিয়ার বুকে যে মোবাইল ফোনগুলি পাঠিয়েছি, এই ফোন যদি 4টি শর্তের সমন্বয় করতে পারে, একবার আল্লাহ বলে ডাক দেবে, ওই বান্দাদের আল্লাহ ডাকটি 7 আসমান পেরিয়ে আরশে আজিমের মধ্যে ধাক্কা লেগে যাবে। আরো আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। বলতে পারেন আল্লাহর তৈরি মোবাইল ফোন কোনগুলি? আল্লাহর তৈরি মোবাইল ফোনগুলি হলো, আমরা এক একটা মানুষটা ভালো হওয়া লাগবে। পাগল ছাগলের কোনো গান নাই, কি বলেন ঠিক কিনা? ভালো হওয়া লাগবে। শুধু ভালো হওয়াই হলেই হবে না, 1 নাম্বার শর্ত আপনি ভালো হওয়া লাগবে। ভালো হয়েছেন, 2 নাম্বারের শর্ত আপনার পূরণ করা লাগবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নাম্বার হচ্ছে ইমানের সিম কার্ড ঢোকানো লাগবে। জোরে বলুন ঠিক কিনা? 3 নাম্বার শর্ত হলো, আপনাকে 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, হজ, যাকাত, সদকা, বিভিন্ন প্রকার আল্লাহর হুকুম মেনে আপনাকে ফ্ল্যাক্সি নোট নেওয়া লাগবে। জোরে বলুন ঠিক কিনা? 1 নাম্বার শর্ত আপনি মানুষটা ভালো হলেন, 2 নাম্বার শর্ত আপনি ইমানের সিম কার্ড ঢোকালেন, 3 নাম্বার শর্ত হলো আল্লাহর যাবতীয় হুকুম আহকামগুলি পালন করে আপনি ফ্ল্যাক্সি লোড নিলেন। 3 নাম্বারের শর্ত আপনি পূরণ করলেন, এমন অবস্থায় আল্লাহ বলে ডাক দিলে 7ম আসমান পেরিয়ে আল্লাহর আরশে আজিমে যাবে না। 4 নাম্বার শর্ত আপনার পূরণ করা লাগবে। 4 নাম্বারের শর্ত হলো, আপনাকে মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত বিশ্ব নবীজির সুন্নাতের নেটওয়ার্কের থাকা লাগবে। জোরে বলুন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ রসুলের সুন্নাত ছাড়া যতই আপনি নামাজ কালাম পড়েন, যতই আপনি রোজা করেন, যতই আপনি যাকাত দেন না কেন, যতই আপনি ইবাদত বন্দেগী করেন না কেন, যতই আপনি কান্নাকাটি করেন না কেন, আমার আপনার চোখের পানি আল্লাহর আরশে আজিমে কখনো পৌঁছাবে না। জোরে বলুন ঠিক কিনা? আপনার এখন জবান খুলে বলুন তো, বর্তমান এই যুগে আমরা মুসলমানের অবস্থা কি? মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত বিশ্ব নবীদের সুন্নাতের নেটওয়ার্কের মধ্যে আমরা আছি কিনা? এই জোরে বলেন, আছি নাকি? কখনো কখনো খুঁজলে মুসলমানের মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত একটা সুন্নাতও পাওয়া যায় না, ঠিক কিনা? এ কথা বলছেন না কেন? বিশ্ব নবীদের সুন্নাতকে আমাদের ভালো লাগে না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, মান আতাআর আল্লাহ ফাকাদ আতাআর রাসূল। মান আতাআর রাসূলা ফাকাদ আতাআ আল্লাহ। যে আমার রাসূলের আনুগত্য করলো, সে যেন আমি আল্লাহকে অনুসরণ করলো। সুবহানাল্লাহ বলে। আল্লাহর রাসূলের আনুগত্যের মধ্যেই আল্লাহর সন্তুষ্টি। প্রিয় মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা লাগবে। আল্লাহর রাসূলের সুন্নায় 1 মাস 2 মাস 3 মাস যেতে না যেতে 100% তালাক তালাক। কি বলেন ঠিক কিনা? এই জোরে বলুন ঠিক কিনা? আজ থেকে 10 বছর পূর্বে দেখা যেত একটা স্বামী স্ত্রী এখন পর্যন্ত যুবক যুবতীকে দেখে নাই, মা বাবা নির্বাচন করে বিবাহ দিয়ে দিয়েছে, সেই সংসার এখনো টেকসে আছে না নাই? কিন্তু এখন প্রেম আর ভালোবাসা দিয়ে বিয়ে করছে, কিন্তু 2 মাস 4 মাস থেকে না আগে আউট হয়ে গেছে, ঠিক কিনা? কথা বলছেন না কেন? আজ থেকে 10 বছর আগে দেখলে দেখা যেত এত তালাকের সিস্টেম ছিল না। কি বলেন ঠিক কিনা? আর এখন বিয়ে হচ্ছে কখন আর তালাক হচ্ছে কখন, বুঝাই কষ্ট হয়ে যাচ্ছে।
কারণটা কি? যখন হারাম ঢুকে পড়ছে, হারামে আরাম নাই, হারামে আছে ব্যারাম। জোরে বলুন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা আমার, আজকে মুসলমানের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আল্লাহ রসুলের সুন্নাত থাকা লাগবে। কিন্তু আজকে দেখেন আমাদের পোশাকের মধ্যে কোনো সুন্নাত নাই। আজকে যারা বড় বড় জামা দেয়, মাথায় টুপি দেয়, এদেরকে নিয়েও কটূক্তি করা হয়, ঠিক কিনা বলেন? বলে বড় বড় জামা গায়ে দিয়ে হুজুরা কাপড়ের দামি বাড়িয়ে দিল। ছোট জামা যদি গায়ে দেয় কোনো হুজুর বলবে টেডি মৌলভী, ঠিক কিনা? আর যদি রাস্তা দিয়ে জোরে জোরে হাঁটে বলবো রে বাবা দাওয়াত পাইছে মনে হয়, দেখ রাস্তা ভাঙতে ভাঙতে যাচ্ছে। আসতে গেলেও সমস্যা রে ভাই, বলবে যে ধর্ম কর্ম ছাড়তে পারে ওরা, ছাড়বে না হিন্দি সিরিয়াল। হিন্দি এখন পরিবারে বাঁধাইছে গোলমাল, হাইরে স্টার জলসা ঘরে ঘরে বাঁধাইছে গোলমাল। জয় বলুন ঠিক কিনা? কাজের মেয়ে মর্জিনা ভাই হিন্দি সিনেমার পাগল সে, পাশের বাড়ির ছাড়া রে কই তুমসে প্যার করতা হে, ঠিক না বলেন? কাজের মেয়ে মর্জিনা ভাই হিন্দি সিনেমার পাগল সে, পাশের বাড়ির ছাড়া রে কই তুমসে প্যার করতা হে। 80 বছরের দাদু আবার, 80 বছরের দাদু আবার হয়েছে বেতাল। হিন্দি এখন পরিবারে বাঁধাইছে গোলমাল, হাইরে স্টার জলসা ঘরে ঘরে বাঁধাইছে গোলমাল, হাইরে পাখি এখন ঘরে ঘরে বাঁধাইছে গোলমাল। একটু জোরে আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আজকে সারাটা দিন শুধুমাত্র স্টার জলসার জি বাংলা নিয়ে আমাদের মা বোনেরা যখন পড়ে থাকছে, আর ওখানে যা দেখে সারাটা দিন ফ্যামিলির মধ্যে যখন প্র্যাকটিস শুরু করেছে, ওই ফ্যামিলির মধ্যে ডিভাইডেড শুরু হয়ে গেছে। জোরে বলুন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা আমার, এই জন্যই এইগুলো আমাদেরকে বন্ধ করতে হবে। আপনার যতই বলছেন ঠিক, কিন্তু এই বাক্সগুলো তো মা বোনেরা আনে নাই, ওগুলো তো আমরাই এনে দিয়েছি। এই কথা বলেন ঠিক কিনা? এগুলো তো আমরাই এনে দিয়েছি। ওই যে ওই সময় পাখি জামা নিয়ে কি গ্যাঞ্জাম, পাখি জামার জন্য অনেক ফ্যামিলির মধ্যে ডিভাইডেড হয়েছে, আত্মহত্যা করেছে। জোরে বলুন ঠিক কিনা? ঈদ যখন আসছে, এক মা তার স্বামীকে বলছে দেখো ঈদ কিন্তু সামনে, পাখি জামা আমার চাই চাই। স্বামী বলে দেখো মাত্র কয়টাকে বেতনের আমি চাকরি করি, তোমার জন্য পাখি জামা আমি কি করে এনে দেবো? পরে না আমার দেয়াই লাগবে, কোনো কথা নাই, তোমার কাছে কোনো জিনিস চাই এ পর্যন্ত পাইনি, আজকে কিন্তু দেওয়াই লাগবে, লাস্ট টু ফার্স্ট অর্নিং তোমাকে দিয়ে দিলাম। স্বামী মনে মনে করছে ঈদের দিন, আনন্দের দিন, বছরে একটা দিন আসে, একটা দিন যদি আমার স্ত্রী আমার উপরে নাখোশ থাকে তাহলে তো বেকায়দা। কি বলেন ঠিক কিনা? চিন্তা করলো টাকা না থাকলে কি হবে, সুদের উপরে ঋণ তুলে মনে করেন মেহেরপুর বাজার থেকে একটা পাখি জামা নিয়ে আসছে। এদিক ওই স্ত্রী কি করছে, ও জানে যে কোনো জিনিস চাইয়ে ও ডাক্তারের কাছে পাইনি, আজকেও পাবো না, এ কথা আশা রাখতে পারছি না। কি বলেন? এই জন্য রাত করে বিছানার উপরে পিছন ফিরে শুয়ে আছে, কোনো রকম তাকাতাকি নেই। স্বামী ঘরে ঢুকে দেখছে এমন ভাবে, এমন কায়দায় শুয়ে আছে, ও নিশ্চয় রাগান্বিত অবস্থা। এই জন্য ডেকে বলে ও খোকামনের মা, তোমার জন্য একটু পাখি জামা নিয়ে আসছি, দেখোই না। বলে না আমার তো বিশ্বাস হচ্ছে না যে তুমি পাখি জামা আনবা, এই জন্য তাকাচ্ছে না। স্বামী মনের সুখে স্ত্রীকে খুশি করার জন্য একটা গান ধরছে, শুনবেন আপনারা? এই সবাই বলেন শুনবেন? স্বামী মনের সুখে স্ত্রীকে খুশি করার জন্য গান ধরেছে। রাগ করো না বিবি তুমি খোলো দুইটা আঁখি, তোমার জন্য আনছি কিনে নতুন জামা পাখি, বিবি নতুন জামা পাখি। কি বলিব বিবি আমি তোমায় দোষে করে, এই যে পাখি জামার জন্য নারী 7 জন গেছে মরে গো, নারী 7 জন গেছে মরে। জয় বলুন ঠিক কিনা? তোমায় আমি মরতে দিব না, তোমায় আমি মরতে দিব না, তুমি আমার জানের জান, তুমি আমার পরাণের পরাণ বিবি, তুমি আমার পরাণের পরাণ। জোরে বলুন ঠিক কিনা? আজকে পাখি জামার জন্য তাকিয়ে দেখেন অনেক ফ্যামিলিতে ডিভাইডেড শুরু হয়ে গেছে, অনেক
মেয়ে আত্মহত্যা করেছে। এইগুলো কেন ঢুকেছে? যখন ফ্যামিলির মধ্যে কোরআন আর বিশ্ব নবীজির সুন্নাতকে আমরা প্র্যাকটিস করা ছেড়ে দিয়েছি, ওই ফ্যামিলির মধ্যে এরকম বাতিল ছয়লাভ অন্ধকার ঢুকে গেছে। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আমাদের ফ্যামিলিতে আবার যদি সেই শান্তি ফিরে পেতে চাই, আল্লাহর হুকুম আর বিশ্ব নবীজির সুন্নাতকে পালন করা লাগবে। যদি আমরা পালন করতে পারি, ওই রকম যদি আমাদের জীবন গঠন করতে পারি, যে জীবন গঠন করার কারণে আল্লাহর হুকুম আর বিশ্ব নবীজির সুন্নাত পালন করতে পারবো, আর একবার আল্লাহ বলে ডাক দিব, সাত আসমান পেরিয়ে আল্লাহর আরশে আজিমের মধ্যে ধাক্কা লেগে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইরকম একটা জীবন গঠন করা দরকার। কিন্তু আমাদের শরীরের মধ্যে, হাতের মধ্যে, পায়ের মধ্যে আল্লাহর রাসূলের সুন্নাত নাই। আজকে দেখেন অনেক যুবক যুবতীরা হাতের মধ্যে বড় বড় নখ রাখে, আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই? এত বড় বড় নখ রাখে। আপনি যদি জিজ্ঞাসা করে বলেন হুজুর এটা নতুন ফ্যাশন, আমি বলবো কেমন ফ্যাশন? এরকম নখ রাখার কথা তো বিশ্ব নবীজি কোনোদিন আমাদেরকে শেখায় নাই, ঠিক কিনা? আমি বলবো যদি বড় নখ রাখাই হচ্ছে ভদ্রতা হয় আর নতুন ফ্যাশন হয়, তাহলে বলবো তোমাদের থেকে সব থেকে নতুন ভদ্র আর ফ্যাশন হচ্ছে শিয়াল আর কুকুররা। এই কথা বলেন ঠিক কিনা? জন্মের পর থেকে শিয়াল কুকুর কোনোদিন নখ কাটে নাই, কাটছে? আপনি তো জীবনে অনেকবার কেটেছেন। আঙুল নখ বড় বড় রাখা যদি ভদ্রতা হয়, আমি বলবো তোমার থেকে ওই শিয়াল আর কুকুর সব থেকে বড় ভদ্র। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য ওই শিয়াল মার্কা কুকুর মার্কা ভদ্রতা আমাদের দরকার নাই, আমাদের বিশ্ব নবীজি মার্কা ভদ্রতা লাগবে। জোরে বলুন ঠিক কিনা? আপনার এলাকায় যেন হয় না, আরো যেন না হয়। কি বলেন ঠিক কিনা? একজন ছেলে হয়েছে, তার নাই অনুষ্ঠান করছে, খতনা অনুষ্ঠান, ভালো কথা। একজন আর ছেলে নাই, সে লোক কি করবে? বেকায়দায় পড়েছে। এই জন্য মেয়ে আসছে, মেয়ের কান ফুড়ায়, ও ডেক্সের বাড়ির সামনে খাড়া হয়েছে। কিরে তোর বাড়ির সামনে ডেক্সেট কে? কয় যে মেয়ের কান ফুড়ায় অনুষ্ঠান করবো, 7 দিন গান বাজবে। নাউজুবিল্লাহ বলবেন না? গুমরাহির কত অদল গভীরে আমরা চলে গেছি দেখেন, চিন্তা করেন কত বড় মূর্খতার সমাজে আমরা পৌঁছে গেছি। আমার ভাইরা, এগুলো কেন ঢুকছে? আমরা কোরআন সুন্নাহ থেকে অনেক দূরে ছিটকে পড়ে আছি, ঠিক কিনা বলেন? এর জন্য আমাদের কোরআন সুন্নাহর কাছে এগিয়ে যেতে হবে। প্রিয় মুসলমান ভাইরা আমার, আগেই বলেছি, যদি কোনো মানুষ, কোন ফ্যামিলি যদি এরকম একটা সুন্দর জীবন গঠন করতে পারে, আল্লাহ রাসূলের সুন্নাতকে পালন করতে পারে, ওই মানুষটি আর দুনিয়ায় বসে যখন আল্লাহ বলে ডাক দিবে, ওই ব্যক্তির ডাকের আওয়াজ 7 আসমান পেরিয়ে আরশে আজিমে গিয়ে ধাক্কা লেগে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে একটা ঘটনা আলোচনা করেই শেষ আখেরি মোনাজাতের দিকে চলে যাব। আমার ভাইয়েরা, আপনারা শুনেছেন তৎকালীন যুগে যখন সিলেটের মধ্যে গৌর গোবিন্দ রাজত্ব করত, শুনেছেন না আপনারা সকলেই? এই গৌর গোবিন্দ ছিল একটা জালেম শাসক, হিন্দু। ওই সময় আমাদের বাংলাদেশ পৃথক ছিল না, এই হিন্দুস্তান একত্রে ছিল, হিন্দু রাজা ছিল গৌর গোবিন্দ। এই গৌর গোবিন্দ জালেম সরকার ছিল। ওই সরকারের সময় একজন সাধারণ মুসলমান বসবাস করত, যার নাম হচ্ছে শেখ বুরহানুদ্দিন। শেখ বুরহানুদ্দিন নম্রভদ্র একজন মানুষ ছিল, ছোট্টবেলায় থেকে নামাজি ছিল। যে ছেলেটি নামাজি হয় ছোট্টবেলা থেকেই তার চলাচল দেখে বোঝা যায়। জোরে বলুন ঠিক কিনা? এই জন্যই আমার হুজুররা বলতো যে হয় 9 বছরেই হয়, যে হয় না 99 বছরে হয় না। কথা বলুন ঠিক কিনা? আমাদের সমাজে দেখবেন অনেক মানুষ আছে বয়স 40 পা আপ হয়ে গেছে, কিন্তু ভুল করেও মসজিদের দিকে যায় না। কি বলেন ঠিক কিনা? রাস্তা দিয়ে চলার সময় আমার মনে হয় কাদার মধ্যে যখন পাটা পড়ে, স্লিপ কাটলেও পশ্চিম দিক হয়ে পড়ে না। এরকম আমার মা বাবারা আছে না নাই? এই কথা বলুন, আছে না নাই? কিন্তু অনেক ছোট্ট 8 বছর, 10 বছর, 12 বছর যুবক ভাইরা, ছাত্র ভাইরা এখন মসজিদমুখী হয়েছে। সুবহানাল্লাহ বলেন। শেখ বুরহানুদ্দিন নম্রভদ্র একটা মানুষ ছিল, ছোট্টবেলা থেকেই নামাজি ছিল। এই শেখ বুরহানুদ্দিন
গৌর গোবিন্দের রাজত্বে বসবাস করত। ছোট্টবেলা থেকেই নম্র ভদ্র ভালো মানুষ নামাজি। যখন এরকম বাড়তে বাড়তে যখন যুবকে পদার্পণ করলো, ওই সময় তার বিবাহের একটা প্রয়োজন হলো। এই জন্য যুবক বয়স যখন হবে, বিবাহের বয়স যখন হবে, আল্লাহর নবী বলেন, বাবা আমার দায়িত্ব হলো সন্তানকে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা বিভিন্ন অজুহাতে আমার ছেলে মেয়েকে বিবাহ থেকে অনেক দূরে রাখছি। বয়স 30-35 পার হয়ে যায় কিন্তু বিবাহ দেয় না। কেন? কয় যে এখনো চাকরি বাকরি পায়নি, এখনো ইনকাম করতে শেখেনি। কিন্তু আল্লাহর রাসূল বলেন যে কোনো ফ্যামিলিতে যদি অভাব অনটন থাকে, যদি একমাত্র গুনাহ থেকে বাঁচার জন্য সে বিবাহ করে, ওই ফ্যামিলির মধ্যে সচ্ছলতা দান করে দিবেন কে? আল্লাহ তাআলা করে দিবেন। আমার ভাইরা ওই দিকে যাব না, সংক্ষিপ্তভাবে বলি। শেখ বুরহানুদ্দিনের যখন বিবাহের বয়স হয়ে গেল, শেখ বুরহানুদ্দিন নম্র ভদ্র এমন সুন্দরী দিকে একটা পাত্রে নির্বাচন করলেন। আমাদের মতো সুন্দরী মার্কা নয়, কি বলেন ঠিক কিনা? আমরা সুন্দরী দেখি, এখন পাত্রী নির্বাচন করার সময় আমরা আগেই দেখি যে ছেলে মেয়েটা কি পাস। কথা বলছেন না কে? 10 বছর আগে কিন্তু এরকম ছিল না। আমি যখন ছোট ছিলাম আমি দেখেছি ছেলে নামাজ পড়ুক আর না পড়ুক, বাবা মা যখন মেয়ে নির্বাচন করতে যেত, আগে মেয়েকে জিজ্ঞাসা করত, মা তুমি কোরআন শরীফ পড়তে পারো, নামাজ পড়ো নাকি? কি বলেন ঠিক কিনা? আরে ডিজিটাল যুগে জিজ্ঞাসা করে মেয়েটা এখন কি পাস। কথা বলছেন না কেন ভাই? এই কারণেই তো সমস্যা হয়েছে। আমি জিজ্ঞাসা করেন আমার পুত্রবধূরা নামাজে কিনা, কোরআন তেলাওয়াত করে কিনা, এটা না কি পাস এটা আমার দেখতে হবে। যার কারণে ফ্যামিলিতে আসার সাথে সাথে শ্বশুর শাশুড়িকে ভুলে যায়, খেদমত আর করছে না। জোরে বলুন ঠিক কিনা? বলে বিয়ে করছি তোমার সাথে, বাপ মাকে আমার চেনার টাইম নাই। যদি ওই মেয়ের মধ্যে, ওই পুত্রবধূর মধ্যে কোরআন সুন্নাহর জ্ঞান থাকতো, শ্বশুর শাশুড়ির মর্যাদা বুঝতো, অবশ্যই তাকে খেদমত করতো। ঠিক কিনা বলেন? আজকে আমাদেরও দোষ আছে, আমরা বলে আমার বৌমা আমাকে দেখতে পারে না, খেতে দেয় না। আপনি তো নির্বাচন করার সময় ভুল করছেন, তা আপনাকে খেতে দেবে এটা কি বলেন? আপনি দিনদার মহিলাকে দেখেন নাই, আবার দেখছেন কি এই মেয়ে বিবাহ করালে আমার ছেলে কয়তলা বাড়ি পাবে। কথা বলেন ঠিক কিনা? শ্বশুর শাশুড়ির জায়গা জমি ব্যালেন্স আছে কিনা, এইগুলো আমরা দেখি। আবার মেয়েরাও, মেয়ের মা বাবাও দেখে আমার ছেলে, আমার জামাই কি চাকরি করে, এটা কি বলেন ঠিক কিনা? নামাজি কিনা এইগুলো দেখে না, আল্লাহর হুকুম পালন করে কিনা এটা দেখে না। দেখে যে জিজ্ঞাসা করে কি গো তোমার জামাই কি করে? কয় যে জামাই হচ্ছে বেতন পায় 30,000 আর এদিক ওদিক করে 50,000। এদিক ওদিক মানে বুঝতে পেরেছেন তো? ওই যে হাতে তল দিয়ে চলে আসে ওদিকে। ওই এদিক ওদিক যে দিক দেখে যদি আপনি জামাই নির্বাচন করেন, ওই ফ্যামিলিতে বলেন তো কিভাবে শান্তি আসবে? সম্ভব? কখনোই সম্ভব না। শেখ বুরহানুদ্দিন আমাদের মতো পাত্রী নির্বাচন করে নাই রে মুসলমান। শেখ বুরহানুদ্দিন পাত্রী নির্বাচন করেছেন নামাজি, নম্র ভদ্র পর্দাশীলা একজন সুদর্শিনা নারী। যখন তিনি নির্বাচন করলেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল, দাম্পত্য জীবন শুরু হয়ে গেল। শেখ বুরহানুদ্দিনের দাম্পত্য জীবন যখন শুরু হয়ে গেল, আমার ভাইরা 2 বছর 4 বছর হয়ে গেল। মানুষ বিবাহের সময় এক আকর্ষণে বিবাহ করে বটে, কিন্তু 2-4 বছর হওয়ার পরে দাম্পত্য জীবনে সবাই একটি সন্তানের মুখ দেখতে চায়। জোরে বলুন ঠিক কিনা? শেখ বুরহানুদ্দিনও সন্তানের আশা জাগলো, কিন্তু হাজারো চেষ্টা প্রচেষ্টা সন্তান নেওয়ার জন্য আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে, কিন্তু দাম্পত্য জীবনে এখন পর্যন্ত কোনো সন্তানাদি নাই। শেখ বুরহানুদ্দিন অনেক ডাক্তার, হেকিম, কবিরাজের কাছে গেল। এইভাবে করতে করতেও 2-4 বছর কেটে গেল, কিন্তু দাম্পত্য জীবনে কোনো সন্তানাদি নাই। শেখ বুরহানুদ্দিন এক সময় স্ত্রীকে ডেকে বলে, স্ত্রী
এতদিন পর্যন্ত দুনিয়ায় আমরা ডাক্তার হাকিম কবিরাজের কাছে গেছি, এখনো পর্যন্ত আমাদের দাম্পত্য জীবনের সন্তানাদি আসে নাই। এখন আমরা এমন এক ডাক্তারের কাছে যাব যে ডাক্তারের কাছ থেকে ফিরে আসলে অন্য কোনো ডাক্তার সন্তান দেওয়ার ক্ষমতা নাই। বলুন তো সেই ডাক্তারটাকে? আরো আওয়াজ করে আল্লাহর নামটা জোরে বলো রে মুসলমান, কে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। স্বামী স্ত্রী উভয়েই রাত্রে নামাজ আদায় করে, রাতের গভীরে যখন নামাজ আদায় করে, এখন গভীর রাত হয়ে গেছে মুসলমান, দুনিয়ার সমস্ত অফিস আদালতগুলি বন্ধ হয়ে গেছে, কিন্তু আল্লাহর অফিসের দরজা খোলা আছে না নাই? এই সময় যদি বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন হেডকোয়ার্টারে মঞ্জুর করে নেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন, আফসুস সালাম ওয়া তুইমুত তুআম ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিস সালাম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, সমাজের মধ্যে বেশি বেশি করে সালামের প্রচলন ঘটাও, একে অপরকে খানা খাওয়াও, একে অপরের প্রতি দয়া আর রহম করো, দয়া করো। আর রাতের গভীরে সমস্ত প্রাণী যখন ঘুমিয়ে যায়, তখন তোমরা নামাজ আদায় করো। এই আমলগুলো যদি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবে। তাহলে আমরা নিরাপদে জান্নাতে চাই, ঠিক কিনা বলেন? শেখ বুরহানুদ্দিন স্ত্রীর সাথে পরামর্শ করে রাতের গভীরে উঠে তাহাজ্জুদ নামাজ আদায় করে, নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করে। এইভাবে করতে করতে কয়েক বছর চলে যায়, এখন পর্যন্ত শেখ বুরহানুদ্দিনের দাম্পত্য জীবনে কোনো সন্তানাদি আসে নাই। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা যদি না দেন, দুনিয়ায় হাজারো মাজারে পূজা করেও হবে না, ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজের মা বোনেরা সন্তান যদি না পায়, বাবার দরবারে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? বাবার কোনো ক্ষমতা নাই রে ভাই। আল্লাহ তাআলা যদি চাই অবশ্যই দিবে। কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, এই সন্তান দেওয়ার মালিক হচ্ছে আমি। কাউকে পুত্র সন্তান দান করি, কাউকে কন্যা সন্তান দান করি, কাউকে কন্যা পুত্র উভয়টি দান করি, কাউকে কোনোটাই দেই না। এই সিদ্ধান্ত হচ্ছে আমার। এজন্য আল্লাহর কাছেই চাইতে হবে। শেখ বুরহানুদ্দিন এইভাবে যখন দোয়া করে, এখন পর্যন্ত সন্তান আদি পায়নি, তারা নতুন করে একটা পরামর্শ করলো। স্ত্রীকে ডেকে বলে, ও স্ত্রী, এতদিন পর্যন্ত তুমি আমি আল্লাহর কাছে পৃথক পৃথক ভাবে দোয়া করি। আমার ভাইরা, একদিন নয়, 2 দিন নয়, দেখেন বছর বছর চলে যায়, কিন্তু আল্লাহর দরবার থেকে আল্লাহর বান্দা বান্দিরা কখনো ফেরত আসে নাই। কিন্তু আমরা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন সর্বোচ্চ 1 মাস কোনো কিছু দোয়া করে যদি আল্লাহর কাছ থেকে না পাই, বলে আল্লাহর কাছে দোয়া করে কাজ হচ্ছে না। এই কথা বলেন ঠিক কিনা? ধৈর্য হারা হয়ে যায়। কিন্তু আল্লাহর রাসূল বলেন, আদ-দুআ হুয়াল ইবাদাত, দোয়াটাও হচ্ছে ইবাদত। মুমিন ব্যক্তির দোয়া, ইমানদারের দোয়া কখনোই বিফলে যায় না। মুমিন ব্যক্তি যখন দোয়া করে, ওই দোয়াটা আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সেটা হয়তোবা দুনিয়ার বুক থেকে পাই, নতুবা হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রেকর্ড করে রাখেন। সুবহানাল্লাহ। অনেক বান্দারা হাসরের ময়দানে যখন পাবে দোয়ার ফজিলতগুলো, দোয়ার যে প্রতিদান জাযা পাবে, ওনারা যখন বলবে, তখন বলবে, ওই যে দুনিয়ার মধ্যে যেটা পেয়েছিলাম, ওইটা না পেয়ে যদি এখন পেতাম, তাহলে আমরা ধন্য হয়ে যেতাম। সুবহানাল্লাহ। এজন্য দোয়া করে ওখান থেকে ফেরত আসার দরকার নাই। একবার না, দুইবার না, দোয়া করতেই থাকতে হবে। দোয়া করলে লস নাই, দোয়াও একটা ইবাদত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় মুসলমান ভাইরা আমার, শেখ বুরহানুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি স্ত্রীর সাথে পরামর্শ করেন, এতদিন পর্যন্ত আমরা পৃথক পৃথক ভাবে দোয়া করেছি, আজকে থেকে আর পৃথক পৃথক দোয়া হবে না। আমরা 2 জন একত্রে নামাজ আদায় করে 2 জনের স্বামী স্ত্রী একত্রে আল্লাহর কাছে দোয়া করব। আমার মনে চাই অবশ্যই আমাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। পরামর্শ করার মেয়ে স্বামী আর স্ত্রী নিয়ত করে একসাথে দোয়া করলো, নামাজ আদায় করলো। দোয়া যখন করলো, দোয়ার মধ্যে বলল, রব্বুল আলামিন, আমরা যে গৌর গোবিন্দ রাজ্যে বসবাস করি, রব্বুল আলামিন
তোমার এই দেশে এই গৌর গোবিন্দের রাজত্বে আল্লাহর হুকুমগুলি অনেক কিছুই পালন করা হয়, কিন্তু এখনো পর্যন্ত এই জমিনে একটা সুন্নাতের আমল হচ্ছে না। সুন্নাতটা কি? এই গৌর গোবিন্দর রাজ্যে গরু জবাই করা মহাপাপ। কারণ হিন্দুরা গরুকে মাতা বলে, কি বলেন ঠিক কিনা? এরা বলে গো হত্যা মহাপাপ, যার কারণে গরু জবাই করতে দেয় না। গরুকে ওরা মা বলে, প্রতিমা বলে, যার কারণে পূজাও করে, কি বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জমিনে গরু জবাই করা মহাপাপ। আল্লাহর কাছে দোয়া করলো রব্বুল আলামিন, আমার দাম্পত্য জীবন 8 বছর 10 বছর হয়ে গেল, এখন পর্যন্ত কোনো সন্তানাদি নাই। এই গৌর গোবিন্দের রাজত্বে তোমার রসুলের একটা সুন্নাত আমল হচ্ছে না। রব্বুল আলামিন, তুমি যদি আমাকে একটা পুত্র সন্তান দান করো, এই গৌর গোবিন্দের রাজত্বে তোমার বিশ্ব নবীজির সুন্নাতের একটা আমল হবে। আমার সন্তানের জন্য আমি গরু জবাই করে আকিকা করে নবীজির সুন্নাতকে জিন্দা করে দেব। বলুন সুবহানাল্লাহ। সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেল। দেখতে দেখতে শেখ বুরহানুদ্দিনের স্ত্রীর পেটে সন্তান এসে গেল। 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, এইভাবে যেতে যেতে যখন 10 মাসে পৌঁছে গেল, এমন একটা সময় যখন ডেলিভারি হলো, দেখা গেল শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহি আলাইহির স্ত্রীর পেট দিয়ে এত সুন্দর সুদর্শন সন্তান জন্মগ্রহণ করলো। এমন সন্তান জমিনের বুকে দ্বিতীয়টি আর দেখা যায় না। প্রিয় মুসলমান ভাইরা আমার, শেখ বুরহানুদ্দিন যখনই খবর পেল, সঙ্গে সঙ্গে কলিজার টুকরা সন্তানটা দেখার জন্য ছুটে গেল। সন্তানের চেহারা দেখেই সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলে, আল্লাহ তাআলা, এতদিন পর্যন্ত কান্নাকাটি করে তোমার কাছে আমি সন্তান পেয়েছি। আল্লাহ তাআলা, আমার সন্তানের চেহারা যত মধুর করেছে, যত সুদর্শন সুন্দর করে দিয়েছো, আমি সুন্দর চেহারা দেখে মুগ্ধ নয়, বরং আমার সন্তানের অন্তরটাও তুমি সুন্দর করে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এইভাবে যখন দোয়া করেছে, হাঁটি হাঁটি পা পকরে সন্তান আস্তে আস্তে বড় হতে শুরু করলো। যে শেখ বুরহানুদ্দিন আল্লাহর কাছে ওয়াদা করেছিলেন সন্তানের জন্য গরু জবাই করে আকিকা করবে, 7 দিনের দিনে আকিকা করা সুন্নাত, কি বলেন ঠিক কিনা? আমাদের সমাজেও আকিকা হয়, কিন্তু বাপ দাদা নাতি একসাথে আছে না নাই? এ কথা বলছেন না কেন রে ভাই? আছে না নাই? আরে ভাই, এটা হারাম না, জায়েজ আছে, কিন্তু সিস্টেমের একটু ব্যতিক্রম আর কি। মূল সুন্নাতের কথা বলছি। মূল সুন্নাত, সন্তান যখন ভূমিষ্ঠ হবে 7ম দিনে আকিকা করতে হবে, তার নাম রাখতে হবে এবং মাথার চুলগুলো হলক করে টাক করে দিয়ে ওই চুল পরিমাণ টাকা পয়সা স্বর্ণ রূপা সামর্থ্য অনুযায়ী সদকা করে দেওয়া সুন্নাত। আকিকা করলে কি হয়? আল্লাহ রাসূল বলেন, আকিকা করলে নবজাতক শিশুর উপরে যত প্রকার বালা মুসিবত থাকে, এই বালা মুসিবতগুলো দূর হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই সেই আকিকা ওই অনেক সময় দেখা যায় হয়তো সামর্থ্যে কলিয়ে উঠানো যায় না, যার কারণে যখন একটু টাকা পয়সা হয়েছে, বাবার জিজ্ঞেস করছে, আব্বা তোমার আকিকা হয়েছে? বলছে না তো হয়নি। সন্তান বিদেশে থাকে আর যাই থাকে না কেন, টাকা পয়সা হয়েছে, বলছে একটা গরু কিনে একসাথে আব্বা মা আর সন্তান একবার আকিকা দেয়। আছে না নাই? জায়েজ আছে, কিন্তু মূল সুন্নাত হচ্ছে 7ম দিনে দেওয়া। কি মনে থাকবে তো ইনশাআল্লাহ? এখন কিন্তু মানুষ অনেক সচেতন। সন্তান জন্ম গ্রহণ গর্ভে আসার সাথে সাথেই দেখেন স্বামী স্ত্রী পরামর্শ করে আকিকার জন্তু আগেই রেডি করে রাখে, কি বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা আমার, শেখ বুরহানুদ্দিন আত্মীয়-স্বজনদেরকে ডাকলো, ডেকে বলল, ও আমার আত্মীয়-স্বজনেরা, তোমরা শোনো, তোমরা তো জানো আমার দাম্পত্য জীবন শুরু হয়েছে প্রায় 8-10 বছর হয়ে গেল, এখন পর্যন্ত আমার দাম্পত্য জীবনে কোনো সন্তানাদি আমি পাইনি। আমি আল্লাহর কাছে কিন্তু দোয়া করেছিলাম, আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করেছি, একটা শর্ত দিয়েছি। সেই শর্ত হলো এইরকম, গৌর গোবিন্দের রাজ্যে গরু জবাই করা যায় না, কিন্তু আমি আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়েছি, আল্লাহ তাআলা যদি আমাকে একটা পুত্র সন্তান দান করে, এই সন্তানের জন্য আমরা একটি গরু জবাই করে আকিকা করে বিশ্ব নবীজির সুন্নাতকে জিন্দা করতে চাই।
আত্মীয় স্বজনেরা বলল, তুমি এমন একটা নিয়ত করে ফেলেছো, বিশাল ব্যাপারে তো সমস্যা, বিশাল সমস্যা হয়ে যাবে। অত্যন্ত সিকিউরিটি ভাবে আত্মীয় স্বজনের সাথে পরামর্শ করে বলল, খুব গোপনীয়তা রক্ষা করে তারা সপ্তম দিন যখন শুরু হয়ে গেল, সকালবেলা থেকে আত্মীয় স্বজনের আনাগোনা বাড়ির মধ্যে আত্মীয় স্বজনের চেয়ে ভরে গেল। অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে গরুটা জবাই করা হলো। গরুর গোশত বানানো শুরু হয়েছে, বানানো হচ্ছে, গোশতের টুকরাগুলি হয়ে যাচ্ছে, সবাই আনন্দে আত্মহারা হয়ে আনন্দ করছে। এমত অবস্থায় গরুর গোশত সবকিছু মাপা প্রায় কমপ্লিট হবে, এমন সময় কোথা থেকে যেন একটা কাক উড়ে এসে একটা গোশতের টুকরাটা নিয়ে আসমানের উপরে উড়াল দিয়ে চলে গিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। শেখ বুরহানুদ্দিন বলে, কি করলে? ইতিহাসের মধ্যে লিখছে, বলতে কি করলে তোমরা? আমার মনে চাই এই এক টুকরা গোশতই আমাদের সমস্ত আনন্দ উল্লাস মিলান করে দেবে। বলুন নাউজুবিল্লাহ। আত্মস্বজনরা বলল, কি পাগলামি করেছো তুমি? কাক ক্ষুধার যন্ত্রণায় এক টুকরা গোশত নিয়েছে, ও এখনই খেয়ে শেষ করে ফেলবে। শেখ বুরহানুদ্দিন বলেন, না না, আমার অন্তর সাক্ষী দিচ্ছে এই এক টুকরা গোশতই আমাদের সমস্ত আনন্দ কুলি মিলান করে দিবে। এইভাবে যখন আত্মীয় স্বজনরা বলল, তুমি চুপ মারো, কিছুই হবে না, কিছুই হবে না, কিন্তু ইতিহাসের মধ্যে লিখছে এই কাকটা গোশতের টুকরাটা নিয়ে উড়াল দিয়ে দুনিয়ার আর কোনো জায়গা পাই নাই। হিন্দুরা যখন পূজা করে, ওই পূজার অনুষ্ঠানের মাঝখানে গিয়ে ডালের মধ্যে গিয়ে পড়ছে, বসার সাথে সাথে ঠোঁট দিয়ে গোশতের টুকরাটা পড়ে প্রতিমার নাকের ডগায় পড়ছে। হিন্দু ঠাকুর বলে, ওরে বাপ রে বাপ, এই গোশতের টুকরা তো গরম দেখছি, কোন থেকে আসলো? শুকিয়ে বলছে এটা গরুর গোশত। গৌর গোবিন্দকে বলে, স্যার আপনি এখনো পর্যন্ত জীবিত, আপনি জীবিত থাকা অবস্থায় আপনার রাষ্ট্রের মধ্যে আমাদের মাদেরকে হত্যা করে কার এত বড় দুঃসাহস? গৌর গোবিন্দ বলে, না না, আমার রাষ্ট্রে এমন দুঃসাহস কারো হতে পারে না। ঠাকুর বলে, স্যার আপনার গোশতের টুকরাই বলে দিচ্ছে এটা আপনার রাষ্ট্রের মধ্যে জবাই করা হয়েছে। বলে কিভাবে? বলে দেখেন, গোশতের মধ্যে এখনো পর্যন্ত গরমত্ব ভাব আছে। তারপরেও গৌর গোবিন্দ বিশ্বাস করে না। ঠাকুর বলে, স্যার আপনার দেশের মধ্যেই হয়েছে। গৌর গোবিন্দ বলে, না না, পার্শ্ববর্তী কোনো এলাকার মধ্যে হতে পারে। বলে, না না, অবশ্যই আপনার রাষ্ট্রের মধ্যে হয়েছে। শেষ পর্যন্ত গৌর গোবিন্দকে বোঝায় চিরনি অভিযান শুরু করছে। এলাকার মধ্যে প্রশাসনের লোকজন ছড়িয়ে গেছে, খুঁজতে খুঁজতে গিয়ে কোথাও কিছু পায় না। কিন্তু দেখে শেখ বুরহানুদ্দিনের বাড়ির মধ্যে আনাগোনা লোকের আনাগোনা, আনন্দ উল্লাস শুরু হয়ে গেছে। অত্যন্ত কঠোর ভাবে যখন জিজ্ঞাসাবাদ শুরু হয়ে গেছে, তদন্ত শুরু করেছে, দেখছে এই বাড়ির মধ্যে গরু জবাই করা হয়েছে। শেখ বুরহানুদ্দিনকে অ্যারেস্ট করা হয়েছে। শেখ বুরহানুদ্দিনকে জিজ্ঞাসা করা হলো, ও শেখ বুরহানুদ্দিন, তুমি তো নম্র ভদ্র একটা ছোট্ট সন্তান ছিলে, আমার সমাজে আমার রাষ্ট্রে বসবাস করো, ছোট্টবেলা থেকে তুমি কোনো অন্যায় কাজের সাথে জড়াও নাই, কিন্তু এখন কেন এমন দুঃসাহস করেছো? শেখ বুরহানুদ্দিন বলে, স্যার আপনি তো জানেন আমার দাম্পত্য জীবন 8 বছর 10 বছর হয়েছে, এখন পর্যন্ত আমার দাম্পত্য জীবনে কোনো সন্তানাদি আমি পাইনি। স্যার আপনার দেশের মধ্যে গরু জবাই করা মহাপাপ, কিন্তু যার যার ধর্ম পালন করতে কোনো নিষেধ করা হয়নি। আমার ধর্মের সিস্টেম অনুযায়ী আমার সন্তান হয়েছে। আমি আল্লাহর কাছে ওয়াদা দিয়েছিলাম বিশ্ব নবীদের একটা সুন্নাত জিন্দা করব, এই জন্যই আমার সন্তানের জন্য আমি গরুকে জবাই করেছি। শেখ বুরহানুদ্দিনের কথা অনুযায়ী ঠাকুর সহ গৌর গোবিন্দ আরো খেপে গেল। বলল, তুমি কি জানো ও শেখ বুরহানুদ্দিন, তুমি কি জানো তোমার একটা নবজাতক ছোট্ট বালক সন্তানের জন্য এই যে গরু জবাই করেছো, হাজার হাজার হিন্দুদের কলিজার মধ্যে তুমি আগুন ধরিয়ে দিয়েছো, তুমি কি জানো এর ফলটা কি হবে? শেখ বুরহানুদ্দিন বলে, স্যার আমি আমার রসুলের সুন্নাতকে জিন্দা করেছি, যা হয় তাই হবে। এক পর্যায়ে সিদ্ধান্ত হলো যে ছোট্ট নাবালক শিশুর জন্য আমাদের মাকে টুকরা টুকরা করেছে, ওই নবজাতক শিশুকে আমরাও টুকরা টুকরা করব। বলুন নাউজুবিল্লাহ। সিদ্ধান্ত হয়ে গেল, ছোট্ট নবজাতক শিশু শেখ বুরহানুদ্দিনের কলিজার টুকরা সন্তানকে নিয়ে আসা হলো।
যখন দাদা নানি আত্মীয় স্বজন আনন্দ ফুর্তি করছে, এমন সময় জল্লাদকে ডেকে বলল, যাও জল্লাদ নিয়ে আসো, সেই নবজাতক শিশুকে নিয়ে আসো। দাদা নানা নানি আত্মীয় স্বজন আনন্দ ফুর্তি করছে, এমন সময় কোল থেকে ছিটকায় ছোট্ট নবজাতক শিশুকে নিয়ে আসা হলো। শেখ বুরহানুদ্দিনকে বাধা হয়েছে বাপের সামনে ছোট্ট কলিজার টুকরা সন্তানকে নিয়ে সেরে মুসলমান বলে, শেখ বুরহানুদ্দিন, তোমার এই ছোট্ট বালকের জন্য তুমি হাজার হাজার হিন্দুদের কলিজার মধ্যে আঘাত ধরিয়েছ, তোমার এই দুগ্ধপুত্র শিশুটাকেও টুকরা টুকরা করা হবে। বলুন নাউজুবিল্লাহ। শেখ বুরহানুদ্দিন বলেন, স্যার অন্যায় করেছে আমি, ছোট্ট নাবালক শিশু তো কোনো অন্যায় করে নাই, যদি কোনো সাজা প্রাপ্ত হয় তুমি আমাকে সাজা দাও, কিন্তু এই ছোট্ট বালকের কিছু করার দরকার নাই। এই ছোট্ট নবজাতক শিশুর জন্য, এই ছেলের জন্য রাতকে রাত ঘুম কামাই করেছি, আল্লাহর কাছে কেঁদেছি, আল্লাহর কাছে দোয়া করেছি। আমার অনেক চাও পাওয়া সন্তান, আমার সন্তানটাকে তোমরা মেরো না, মেরো না, মেরো না। এইভাবে চোখের পানি ছেড়ে যখন কাঁদে, শেখ বুরহানুদ্দিনের কান্নার আওয়াজ সাত আসমান পেরিয়ে আরশে আজিমে পৌঁছে গেছে। বলুন সুবহানাল্লাহ। এদিকে গৌর গোবিন্দ জল্লাদকে ডেকে বলে, জল্লাদ, এই ছোট্ট সন্তানকে টান টান করে ধরো এবং আমার প্রতিমাকে যেমন টুকরা টুকরা করেছে ওইভাবে ছোট্ট বালককেও টুকরা টুকরা করে ফেলো। যখন শেখ বুরহানুদ্দিন কান্নাকাটি করছে, বাবার সামনে কলিজার টুকরা সন্তানকে জল্লাদ ধারালো অস্ত্র দিয়ে যখন এক কোপ মেরেছে, ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে গেছে, ওই ছোট্ট বালকটাকে টুকরা টুকরা করে, হাজারো টুকরা করে যখন শিয়াল আর কুকুরদেরকে খাওয়িয়েছে, এরই মধ্যে শেখ বুরহানুদ্দিন অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। যখন জ্ঞান ফিরেছে, শেখ বুরহানুদ্দিন সন্তানের জন্য কাঁদে। উপস্থিত লোকেরা বলে, ও শেখ বুরহানুদ্দিন, তুমি যদি তোমার কলিজার টুকরা সন্তানকে চাও, এই যে শিয়াল আর কুকুরের কাছে তোমরা ছুটে ছুটে চলে যাও, তোমার সন্তান পেয়ে যাবে। ছোট্ট বালকের ছোট্ট ছোট্ট গোষ্ঠীর টুকরাগুলি শিয়াল আর কুকুর খেয়ে সাবার করে ফেলেছে। শেখ বুরহানুদ্দিন কান্নাকাটি শুরু করছে, আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন, আমার তো কোনো সামর্থ্য নাই, আমি শুধুমাত্র তোমার রাসূলের একটা সুন্নাতকে জিন্দা করার জন্য চেয়েছিলাম। ও আল্লাহ, আমার তো কোনো শক্তি নাই, শক্তি থাকলে অবশ্যই এই অন্যায়ের প্রতিবাদ করতাম। জোরে বলুন ঠিক কিনা? এইভাবে যখন দোয়া করে, আমি আগেই বলেছি, ডাটা কানেকশন, মহব্বতের কানেকশন আর আল্লাহর সাথে যোগাযোগ যদি ভালো থাকে, তার ডাকটা সাত আসমান পেরিয়ে আরশে আজিমের মধ্যে ধাক্কা লেগে যায়। যখনই শেখ বুরহানুদ্দিন দোয়া করেছে, শেখ বুরহানুদ্দিনের ডাকের আওয়াজ সাত আসমান পেরিয়ে আল্লাহর আরশে আজিমে ধাক্কা লেগে গেছে। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন সুদূর সেই ইয়ামেনের মধ্যে বসবাস করে শাহজালাল রহমতুল্লাহি আলাই। শাহজালাল কিন্তু আমাদের বাংলাদেশের নাগরিক না, এই দেশের কোনো মানুষ না, উনি কিন্তু ইয়ামেনের মানুষ, যার কারণেই তার নামের সাথে শাহজালাল ইয়ামেনি যোগ করা হয়। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন শাহজালাল রহমতুল্লাহি আলাইহির অন্তরের মধ্যে ইলহাম করে দিয়েছেন, ও শাহজালাল, তুমি যদি আমি আল্লাহকে পেতে চাও, এই মুহূর্তে গৌর গোবিন্দের রাজত্বে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। শেখ বুরহানুদ্দিনের ডাকের আওয়াজ আল্লাহর আরশে পৌঁছে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মেসেজ করে দিলেন, হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি, শাহজালাল রহমতুল্লাহি আলাইহি তার আত্মস্বজনের কাছ থেকে বিদায় নিয়ে সঙ্গে সঙ্গে এই যে সিলেটের গৌর গোবিন্দের রাজত্বের দিকে যখন অগ্রসর হতে শুরু করেছে, কয়েকজন সাথী সঙ্গী নিয়ে তিনি অগ্রসর হয়েছে। শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এমন এক নওজোয়ান যুবক ছিল, হাতের মধ্যে ছিল কোরআন আর হাতে ছিল একটা তাসবিহ, মুখে আল্লাহর নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন যুবক আমাদের মতন যুবক না, পাছায় নেই গোস্ত, ফুল প্যান্ট নেই ব্যস্ত। কি বলেন ঠিক কিনা? আরে যুবক এখন ভাতা দেখবেন কানের মধ্যে ইয়ারফোন একটা লাগাই, এমন ভাবে চলে, ওর ভাবই আলাদা। কি বলেন ঠিক কিনা? শাহজালাল রহমতুল্লাহি আলাইহি হাতের মধ্যে কোরআন, এক হাতে কোরআন, এক হাতে তাসবিহ হাতে চলে আসছে। আমার ভাইরা, আতরওয়ালার পাশ দিয়ে গেলে একটু
একটু তার গায়ে ঘিরান লাগে কি লাগে না? শাহজালাল রহমতুল্লাহি আলাই এমন এক আধ্যাত্মিক নেতা, যেদিক থেকে আসায়, যেদিক থেকে অগ্রসর হয়, যে পথে আসে ওই এলাকার মানুষ তার ঘিরানে হাজার হাজার মানুষ মুসলিম হয়ে যায়। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। শাহজালাল রহমতুল্লাহ আলাই এইভাবে চলে আসছেন, আস্তে আস্তে তার দলবল নিয়ে আসবেন। আস্তে আস্তে যখন খবর হয়ে গেছে সিলেটের গৌর গোবিন্দের তার প্রশাসনের লোকজন নিয়ে গৌর গোবিন্দ একটা বৈঠক করলো। দেখো আমাদের পার্শ্ববর্তী কিন্তু চলে আসছে এক আধ্যাত্মিক নেতা। কি করতে আসছে? সে আসছে বিশাল দলবল নিয়ে, সে যেদিকে যাচ্ছে সেদিকে কিন্তু দখল হয়ে যাচ্ছে। বেকায়দা কথা। প্রশাসনের যারা প্রধান ছিল তারা বলে, স্যার আপনি টেনশন করবেন না, তার আসার আগেই আমরা ফিনিশ করে দেব। কিসে ফিনিশ করবা? এমন এক নেতা, তার দিকে অস্ত্রে কোনো কাজ করে না। বলে অস্ত্রে যদি কাজ না করে তাহলে আর কি করার আছে বলেন? এই যে তারা রাম আর বামপন্থী, এদের এক নম্বর শক্তি তো অস্ত্র। জোরে বলুন ঠিক কিনা? অস্ত্র ছাড়া মাঠে এসে দেখো তৌহিদি জনতা 1 মিনিটও রাখবে না। জোরে বলুন ঠিক কিনা? এই কথা বলেন না কেন? ঠিক কিনা? এইভাবে শেখ বুরহানুদ্দিনের আল্লাহর কাছে যখন আওয়াজ পৌঁছে গেল শাহজালাল রহমতুল্লাহি আলাইহি আসতেছে, সবাই পরামর্শ করলো, স্যার একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? বলে আমাদের দেশের মধ্যে প্রবেশ করতে হলে আমাদের একটা ব্রিজ আছে, ওই ব্রিজটা ভেঙে দিতে হবে। ব্রিজটা ভেঙে দিলে ওরা আর কখনোই আমাদের দেশে প্রবেশ করতে পারবে না, কারণ আসার একটাই পথ, ওই পুল দিয়ে আসা লাগবে। আপনারা বলুন তো, আল্লাহর আযাব আর গজব আসার জন্য লালন শাহ সেতু দরকার আছে? এই কথা বলেন না কেন? আছে। যমুনা সেতুর কি দরকার আছে? আল্লাহর আযাব আর গজব যখন আসবে কোন সেতুতে কাজ হবে না। জোরে বলুন ঠিক কিনা? ওরা সব সেতু ভেঙে দিল, একের ভেঙে গুড়িয়ে দিল। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তার সাথী সঙ্গীদের নিয়ে হাঁটতে হাঁটতে এসে দেখে ব্রিজ একেবারে ভেঙে শেষ করে ফেলেছে। সাথীরা বলল, স্যার, সাথীরা বলল, হুজুর সব শেষ হয়ে গেছে, কি করা যায়? অবস্থা তো খুব খারাপ, আমরা তো ওই পাশে আর যেতে পারবো না। বলছে কেন? বলছে স্যার হুজুর আমাদের এই যে ব্রিজটা ভেঙে একেবারে মিশিয়ে দিয়েছে। হুজুর বললেন, দেখো ব্রিজ থাকলে আমাদের কষ্ট করে হেঁটে যাওয়া লাগতো। আর 1 নম্বর কাজ হলো আল্লাহর হুকুম নামাজ আদায় করা। 2 নম্বর কাজ হলো এই যে জালেম সরকার গৌর গোবিন্দের বিল্ডিং এ আঘাত করা, কোনটা করবা? সাথী সঙ্গীরা বলে, হুজুর আমার মনে হয় আগে আমাদের অপারেশনটা সাকসেস করে তারপর আরামে নামাজ আদায় করবে, এটাই মনে হয় ভালো হয়। কিন্তু শাহজালাল রহমতুল্লাহি আলাইহি বলেন, দেখো আমাদের কোনো অস্ত্র নাই, কোনো শক্তি নাই, আমাদের অস্ত্র হলো একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করা। বলুন সুবহানাল্লাহ। তো কি করা যায়? আমাদেরকে আগে আল্লাহর হুকুম পালন করা লাগবে। এই জন্যই তো আমি বলি, ও মুসলমান, তোমার সামনে যখন নামাজ আর কাজ আসে, তুমি নামাজকে বলিও না আমার কাজ আছে, বরং কাজকে বলো আমার নামাজ আছে। জোরে বলুন ঠিক কিনা? নামাজ আগে আদায় করো, দুনিয়ার সমস্ত হাজারো কর্ম তোমার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। পরামর্শক্রমে শাহজালাল রহমতুল্লাহি আলাইহি বলেন, নামাজের আযান দাও। পাহাড়ের উপরে একজন উঠে যখন আযান দিতে শুরু করেছে, হাইয়া আলাস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যেরকম আল্লাহু আকবার। এইভাবে যখন আযানের ধ্বনি প্রবেশ করাতে লাগলেন, আযানের ধ্বনি যখন চতুর্দিকে মুখরিত হতে শুরু করলো, শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এই আযানের ধ্বনি যখন চতুর্দিকে ছড়িয়ে পড়লো, গৌর গোবিন্দ রাজত্বের মধ্যে বসে আছে, বিল্ডিং গুলো আযানের ধ্বনিতে প্রত্যেকটি তালা খুলে খুলে জমিনের মধ্যে পড়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আশেপাশের লোকগুলো ছটফট করতে শুরু করেছে। গৌর গোবিন্দকে বলে, স্যার পুল ভেঙেও যে লোকটাকে ঠেকানো যায়নি, আমরা ধরা পড়ে গেছি। দেখেন পুল ভাঙার পরে আমাদের রাজত্বে প্রবেশ করেছে, আর রক্ষা নাই, এখনই ধরা পড়ে যাব।
গৌর গোবিন্দ বলে দেখো তোমরা যা করবা করো, আমি এখনই গেলাম। সুড়ঙ্গ করে নিচে পলানো পথ ছিল, তার স্বামী স্ত্রী সন্তানাদি নিয়ে গৌর গোবিন্দ কা পুরুষের মতো যখন একটা নৌকা নিয়ে তার সমুদ্রের মাঝখান থেকে পাড়ি জমালো, এর মধ্যে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি নামাজ কমপ্লিট করে তাকিয়ে দেখে গৌর গোবিন্দ কা পুরুষের মতো জমিন নদীর মধ্যে থেকে পলায়ন করছে। বলুন সুবহানাল্লাহ। শাহজালাল রহমতুল্লাহি আলাইহি বলেন দেখো ওই যে দেখো আমাদের শত্রু পার হয়ে যায়। সাথী সঙ্গীরা বলে হুজুর আপনি অর্ডার করেন, কি করব? শাহজালাল রহমতুল্লাহি আলাইহি বলে দেখো আর কিছু করা লাগবে না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুলুমকে দূর করে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য পাঠিয়েছেন। যেহেতু কোনো মারামারি রক্তাক্ত ছাড়াই জালেম বিদায় হয়ে গেছে, আর কোনো রক্তাক্ত করা লাগবে না। মুসলমান কখনো রক্ত পিপাসু হয় না, জোরে বলুন ঠিক কিনা? হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি বললেন আর কিছু লাগবে না, জালেম বিদায় হয়ে গেছে, আমরা ইনসাফ প্রতিষ্ঠা করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে শেখ বুরহানুদ্দিন কিছু আল্লাহর কাছে দোয়া করতেই আছে, কি বলেন ঠিক কিনা? আগেই বলেছি মানুষ যখন দোয়া করে কানেকশন ভালো থাকলে তার দোয়াটা পৌঁছে যায়, কিন্তু গৌর গোবিন্দ তো পলায়ন করছে, বেঁচে যাবে, কি করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন ওই যে জলদস্যুদেরকে সেট করে দিলেন, জলদস্যুদের ডাকাতের মধ্যে একটা স্পৃহা তৈরি করে দিলেন, গৌর গোবিন্দকে ধরো আর টুকরা টুকরা করে মাছের মধ্যে খাওয়িয়ে দাও, মাছের সমুদ্রের মাছদেরকে খাওয়াইয়ে দাও। যেমন ভাবে শেখ বুরহানুদ্দিনের সন্তানকে টুকরা টুকরা করা হয়েছিল, ডাকাতেরা গৌর গোবিন্দকে ধরে এরকম টুকরা টুকরা করে সমুদ্রের সমস্ত মাছদেরকে খাওয়াইয়ে নিঃশেষ করে বিদায় করে দিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আমার রাসূল তোমাদেরকে যেটা দেয় সেটা গ্রহণ করো, আর যেটাকে বর্জন করতে বলে তোমরা সেটা বর্জন করো। আল্লাহ রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার রাসূলের সুন্নাতকে অনুসরণ করলো, আমার সুন্নাতকে অনুসরণ করলো, সে আমাকেই ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো, আমাকে অনুসরণ করলো, ওই ব্যক্তি জান্নাতের মধ্যে আমার পাশেই অবস্থান করবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্যই আমরা আল্লাহ হুকুম আর বিশ্ব নবীর সুন্নাতকে মেনে ঈমান নিয়ে কবরে যেতে চাই, জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত সুধী, আর লম্বা চওড়া আলোচনা নয়, আমরা এখন দোয়ার দিকে যাব। আমার মা বোনদের জন্য আল্লাহ রাসূল 4টা ওয়াজ করেছেন। 1 নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, আর নিজে পর্দায় থাকবে, নিজের সতীত্বকে বজায় রাখবে, স্বামীর খেদমত করবে। এই 4টা কাজ করতে পারলে আল্লাহ রাসূল বলেন ওই সমস্ত মা বোনদের জন্য জান্নাতের 8টি দরজা উন্মুক্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। খুব সহজ, 4টা কাজ, 8টা দরজা উন্মুক্ত। আমার মা বোনেরা আল্লাহর হুকুমগুলো পালন করে ঈমান আমল নিয়ে আমরা সকলেই যেন আল্লাহর কাছে নাজাত পেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। সকলেই বলুন আমিন। Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.